যুবক ভাইরা রে, দিলের কানটা লাগা শুনে যাও, এই কোরআনের লাইগা নবী আমার কত কষ্ট করছে। পুরাটা রাত্র বিবিদেরকে দেয় নাই গো বাবা। রাত্র যখন গভীর হয়ে যাইত, বিছানা থেকে উঠা যায় নামাজে দাঁড়ায় যাইত বাবা। নামাজ পড়া হাত উঠাইয়া চোখের পানি জরা শুধু কামতো। একদিন আম্মা জান আয়েশা বলে ফেললেন, নবীজি আমরা আপনার বিবি, পুরাটা রাত্র কি আমাদেরকে দিবেন না? আমরা কি কখনো পুরাটা রাত পাবো না? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আয়েশা রে, রাত্র যখন গভীর হয়ে যায় আমার আল্লাহ তিনি তো ঘুমায় না রে আয়েশা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ জিমানিও দেয় না। ও আয়েশা, রাত্র যখন গভীর হয়ে যায় দুনিয়ার মানুষগুলা সবাই ঘুমের ঘরে চইলা যায়, ওই সময় আমার আল্লাহ আমারে ডাক মারে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বল মুড়ি দিনেওয়ালা নবী, ওঠেন গো নবী ওঠেন। অর্ধেক রাত ঘুমাবেন আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি কদমে সেজদা দিবেন। ও মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। ও আমার শ্রীনগরের ভাইরা রে, দিলের কানটা লাগাইয়া কথাগুলো শুনে যাও। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, আমি আয়েশা মাঝে মধ্যে আমার নবীর পিছনে দাঁড়ায় থাকতাম। নবী যে হাত উঠাইলে এত কান্নাকাটি করে, আমি মাঝে মধ্যে পিছনে দাঁড়ায় শুনতাম কার লাইগা এত কান্দে, আমার লাইগা কান্দে নাকি তার বিবি খাদিজার লাইগা কান্দে, নাকি তার কলিজার টুকরা ফাতেমার লাইগা কান্দে, নাকি হাসান হুসাইনের লাইগা কান্দে। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতাম আমার নবী কোন বিবির লাইগা কান্দে না, আমার লাইগাও কান্দে না, ফাতেমার লাইগাও কান্দে না, কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন ওদের জন্য কান্দে না। হাতটা উঠাইলেই এই উম্মতের লাইগা কান্দে গো, উম্মতের লাইগা কান্দে। যুবক ভাইরা রে, যেই নবী পুরাটা জিন্দেগি এই উম্মতের লাইগা কাঁদলো, এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া উম্মতের লাইগা কান্দে গো বাবা। ও যুবক, তোমার মনটাই কি চায় না ওই মদিনায় একবার যাইয়া আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম দিবা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তোমার মনটাই কি চায় না বাবা? যদি মনটাই চায় চোখের পানি দিয়া এখন মাওলারে বুঝা বলো, ও দয়ার আল্লাহ, আমি গরিবের ছেলে, গরিবের ঘরে পাঠাইছো আল্লাহ, আমি কেমনে মদিনায় যাব? মদিনায় যাইতে কিন্তু টাকা লাগে না, কপাল লাগে কপাল। যদি চোখের পানি দিয়া আমার মাওলারে বুঝায় বলতে পারো রে বাবা, আমি বলে যেতে চাই, যদি চোখের পানি দিয়া আমার মাওলার দরবারে তুমি দরখাস্ত দিতে পারো, টাকা লাগবে না, টাকা লাগবে না, কিভাবে মদিনায় নিব আমার আল্লাহই ভালো জানে। যদি মদিনায় যাইতে চাও গলা ফাটায় ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটায় ডাক দাও আল্লাহ। মালিক রে, কুদরতের নজর দিয়ে একটা বার তাকায় দেখো, আজকে 9 জানুয়ারি 2025 সালে এই বিক্রমপুর শ্রীনগরে মধ্য কামারগাঁয়ে হাজার হাজার যুবকেরা, এরা কেউ খাবারের লোভে আসে নাই আল্লাহ। আমার দাড়ি বাঁকা বাবারা, এরা কেউ টাকার লোভে আসে নাই রে মাওলা, এরা তোমারে বন্ধু বানাইতে চায়। এরা মরার আগে তোমার নবীর রওজাটা একবার দেখতে চায়, একবার দেখতে চায়। মালিক রে, আমাদের সব বাইরে কবুল কইরা নাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
যেই নবী উম্মতের জন্য এত পাগল, যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম, সেই নবী কোরআনের লাইগা মায়ের খায় রে যুবক, সেই নবী ময়দানে মাহশারে উম্মতের নাজাতের লাইগা পাগলের মতো ঘুরতে থাকবে। যেই নেতার পিছনে দৌড়াও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, জিন্দেগিতে এক ওয়াক্ত, যেই নেতা নেত্রীর লাইগা পাগল হইলা, কান খুলে শুনে রাখো, এই নেতা নেত্রী কবরে গেলে কাজে লাগবো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আমার কথা ভালো না লাগলে ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করো, তার কথা ভালো না লাগলে তোমাদের এলাকার সন্তান মাওলানা দেলোয়ার সাহেবরে জিজ্ঞেস করো, না তার কথাও যদি ভালো না লাগে তুমি নিজে কোরআনটা পড়া এরপরে দেখো আমার আল্লাহ কি বলে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আরে যেদিন ভাই বাইরে চিনবো না, বাপ ছেলের পরিচয় দিব না, মা সন্তানের পরিচয় দিব না, সমস্ত মানুষগুলা একটা জিকির করবে, ইয়া রাব নাফসি নাফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও। নেতাও বলে আমারে বাঁচাও, কর্মীও বলে আমারে বাঁচাও, আরে পীরও বলে আমারে বাঁচাও, মুরিদও বলে আমারে বাঁচাও। সমস্ত নবীরা পর্যন্ত উম্মত কোথায়, নবীরা কোথায়, বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বররা একটা জিকিরই করবে, ইয়া রাব নাফসি নাফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও। শুধুমাত্র একটা ভিন্ন আওয়াজ আসবে ময়দানে মাহশারে মাকামে মাহমুদে সেজদায় পইরা। যেই নেতা পুরা জিন্দেগি উম্মতের লাইগা বিলীন করছে, যেই নেতা এখনো রওজা ধারে সে উম্মতের লাইগা কান্দে, ওই নেতা মাকামে মাহমুদে সেজদায় পড়ে বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। ও দয়ার আল্লাহ, আমার উম্মতের মাফ কইরা দাও, এই উম্মতের নাজাতের লাইগা। কখনো মিজানের পাল্লার কাছে, কখনো পুলসিরাতের কিনারায়, আবার কখনো একটা দরমাইরা হাউজে কাউসারের কিনারায় যাইয়া গিলাস বইরা বইরা হাউজে কাউসার উঠাইয়া, ওই পানিগুলা উঠাইয়া, যেই হাউজে কাউসারের পানি দুধের চাইতেও সাদা হবে, মধুর চাইতেও মিষ্টি হবে, এক গ্লাস যার হাউজে কাউসার নসিব হবে 50,000 বছরের ভিতরে আর পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহ ময়দানে যারা আসছে, আমি সহ আমাদের সবাইকে এক গ্লাস হাউজে কাউসার আপনার হাবিবের হাতে নসিব করবেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যেই নেতা উম্মতের লেগা তো পাগল, তুমি কেন সেই নেতারে ভালোবাসবা না? হ্যাঁ, সেই নেতার পক্ষে থাকতে গেলে বিপদ আসতে পারে, বালা মুসিবত আসতে পারে, হামলা মামলার শিকার হওয়া লাগতে পারে। কোরআনের পক্ষে থাকতে গেলে, কোরআনের পক্ষে থাকতে গেলে তোমার কেউ জিএনবি বলবে, তোমার কেউ আলবদর বলতে পারে, অসুবিধার কিছু নাই। যত ঝড় বিপদ তুফান আসুক, ধৈর্য ধারণ করব একজনের উপরে, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ বলছে পরীক্ষা নিবে, আমি বলি নাই। একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, পবিত্র কোরআনের 2 নম্বর পারা থেকে সূরাতুল বাকারার 155 এবং 56 নম্বর আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। যে আয়াতের ভিতরে আল্লাহ জানায় দেয়, আল্লাহ পরীক্ষা নিবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নিবে 5টা বিষয়ের মাধ্যমে। আমার আল্লাহ কখনো ভয় দিবে, আমার আল্লাহ কখনো রিজিকের সংকীর্ণতা দিবে, আমার আল্লাহ কখনো তোমাদের জীবন কায়রা নিবে, আমার আল্লাহ কখনো বিপদ আপদ বালা মুসিবত দিয়া পরীক্ষা নিবে। বান্দা পরীক্ষা, অবাশিরিস সাবিরিন, সুসংবাদ তো ধৈর্য ধারণকারীদের জন্য। আল্লাহু আকবার। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা বিপদ আপদ বালা মুসিবত দেখা এরা চিৎকার মারবে না, আল্লাহর প্রতি অভিযোগ করবে না, বরঞ্চ তারা বলবে ইন্না লিল্লাহ, আরে আমরাই তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছেই ফিরে যাব। আল্লাহু আকবার। আমরা কার? আরো জোরে বলেন। আমাদের সন্তান কার? আমাদের সম্পদ কার? আমাদের ব্যবসা কার? আমাদের যা কিছু আছে সবই তো আল্লাহর জন্য। ওই আল্লাহর নিকট আমরা চইলা যাইব। সন্তান দিছে আল্লাহ, নিছে আল্লাহ, অবহেলা করার সুযোগ নাই, আল্লাহর প্রতি অভিযোগ করার সুযোগ নাই। অনেকের সন্তান মারা গেলে ছোট্টবেলা, যদি ছোট্ট বাচ্চাটা মারা যায়, কারণ এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন না কেন?
এই লাশের বোঝাটা যারা বহন করছেন তারা বুঝবেন, যারা বহন করেন নাই তারা বুঝবেন না। এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস হলো বাবার কাঁধে সন্তানের লাশ। এই লাশের বোঝাটা যে কত কঠিন বাবা, যে বাবার কাঁধে লাশটা উঠছে ওই বাবাই বুঝবো। ও পর্দার আমার মায়েরা, আমি জানি আমার মা বোনরা আমার বয়ান শুনতেছে, মা গো দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যাও। যদি কখনো সন্তান ছোট্টবেলা আল্লাহ নিয়ে যায়, তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সন্তানের মালিক তো আমি না, এই সন্তান আল্লাহ, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো মা, ও বাবা আপনার ছেলেটা মারা গেছে নাবালেগ বাচ্চা, যদি ধৈর্য ধারণ করতে পারেন আপনার এই ধৈর্যের পুরস্কার আমার আল্লাহ কিভাবে দিবে জানো? এই বাচ্চাটার আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ে যাইব, ওরে ইঞ্জিন বানায়, মা বাবারে বগি বানায়, এই বাচ্চা দুইটা টানতে টানতে মারে বাবারে দোনোজনরে জান্নাতে নিয়ে যাইব। আরো জোরে বলেন। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? নাকি পীর বাবা, কোন ফকির, কোন মাজার, কোন দরগা, দুর্গা? ওরে বাবারে বাবা, বাংলাদেশের বাবার তো অভাব নাই। ওরে কত বাবা যে, মাশাআল্লাহ বাবারে বাবা, জৈদগা বাবা, চুলালা বাবা, মশারিয়ালা বাবা, খেতালা বাবা, ডাইল বাবা, চাউল বাবা, তালা বাবা, চাবি বাবা, ভয়ঙ্কর বাবা, কারেন্টের বাবা, আবার ল্যাংটা বাবাও আছে। কথা বলেন ঠিক কিনা? কত বাবারে বাবা। এই বাবা সাবা সন্তান দেওয়ার মালিক না, সন্তান দেওয়ার মালিককে। এই কথাগুলো এক একটা ইমান, এক একটা কথা আমাদের এক একটা ইমান। আমাদের সন্তান দান করেন কে? ছেলে দান করেন কে? মেয়ে দান করেন কে? ছেলে মেয়ে মিলিয়ে জোড়ায় জোড়ায় দান করেন কে? আবার ছেলেও না মেয়েও না, নিঃসন্তান বন্ধা করে রাখেন কে? গো তোমার সন্তান নাই গো, এই চিৎকার মাইরা যে বিবি বলবো এই সিস্টেম তো নাই, মোবাইল তো নাই। এখন স্বামী গেছে কাজে বের হইয়া, এই অবস্থায় সন্তানটা মারা গেছে, অসুস্থ ছেলেটারে বাসায় রেখে গেছে, বাবা গেছে কাজে, ছেলে মারা গেছে, তো বাবার কাছে তার খবর নাই। সারাদিন কাজ কইরা বিকালবেলা সন্ধ্যার সময় যখন বাসায় আসছে, দেখেন কেমন মা, কেমন ধৈর্যশীল মহিলা ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মহিলাটা নিজের সন্তান মারা গেছে, সন্তানটারে সুন্দরভাবে ভালোভাবে কাপড় দিয়া পেঁচা সুন্দর করে রাইখা দিছে। সন্ধ্যাবেলা স্বামী যখন বাড়িতে আসছে, আসার সাথে সাথে চিৎকার মেয়েরা বলে নাই তোমার সন্তান নাই গো, এই কথা বলে নাই। ঘরে ঢোকার সাথে সাথে স্বামীরে সুন্দর করে একটা ভিআইপি রিসিপশন দিছে, আগে সালাম দিছে। আল্লাহু আকবার। এখন আমাদের এই বিক্রমপুরের মহিলারা আবার রাগ কইরেন না, হয়তো আপনাদের এদিকে তো সব আল্লাহর ওলি, অন্য জায়গার কথাই বলি। বাপ এখন সব জায়গায় মহিলা, হাসপাতালে যাবেন রিসিপশনে মহিলা, মার্কেটে যাবেন রিসিপশনে মহিলা, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো মহিলা সারাদিন শপিং মলে যত কাস্টমার আসে ওদেরকে রিসিভ করতে করতে, ওদেরকে সংবর্ধনা দিতে দিতে স্বামীরেও যে রিসিভ করতে হয়, স্বামীরেও যে একটা সংবর্ধনা দিতে হয়, স্বামীরেও যে একটা সালাম দিতে হয়, পাবলিক প্লেসে সালাম দিতে দিতে ওর স্বামীরে যে সালাম দিতে হবে এই খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওই হাসপাতালের ওয়েটিং যেই জায়গায় ওয়েট করা হয় রিসিপশনে, ওই জায়গায় দাঁড়ায় রোগীদেরকে সালাম দিতে দিতে স্বামীরেও যে সালাম দিতে হয় এই মেন্টালিটি তার আর থাকে না। এখন আমার মা বোনরা এত উন্নত হয়েছে মাশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ হেদায়েতের মালা পরায় দেখ, সকলে বলেন আমিন। ও মা শোনো, তোমাদের মতো একজন মহিলা আবু তালহার বিবি, ছেলেটা মারা গেছে, স্বামী বাসা আসার সাথে সাথে চিৎকার মারে নাই, স্বামীরে বলে নাই ছেলে মইরা গেছে। স্বামী আসার সাথে সাথে স্বামীরে সালাম দিছে, ঘরের ভিতরে আনছে, সুন্দর করে স্বামীর সামনে খাবার দিছে। কারণ আমার স্বামী সারাটা দিন কষ্ট করে ঘরে আসছে, সারাটা দিন পরিশ্রম করছে, তার সামনে খাবার পরিবেশন করছে, স্বামীও নিশ্চিন্তায় খাবার খাইতেছে, স্বামীও সুন্দর করে তার সাথে খোঁজ গল্প করতেছে। কিন্তু খোঁজ গল্প করতে করতে আর সন্তানের কথা জিজ্ঞেস করতে স্বামীর স্মরণ নাই, তিনি খাবার দিছে, খাবার খাইতেছে, স্বামী আর স্ত্রী গল্প স্বল্প করতেছে। গল্প স্বল্প করতে করতে হঠাৎ করে খাবার দাবারের পরে স্বামীর চাহিদা বাইরে গেছে, স্ত্রীর কাছে আহ্বান করছে, স্ত্রীও তার ডাকে সাড়া দিছে, বুঝা নিয়ে যেহেতু বাচ্চা আছে, স্ত্রীও তার ডাকে সাড়া দিছে। স্বামী আর স্ত্রী তাদের হক আদায় কইরা গোসল ফরজ হইছে। এবার স্ত্রী তার স্বামীরে নিজের হাত দিয়া পাটা ডইলা ডইলা সুন্দর করে স্বামীরে গোসল করায় দিতেছে। আল্লাহু আকবার। স্বামী বাসায় আইলো, খাবার খাইলো, স্বামী স্ত্রী একসাথে সময় কাটাইলো, গোসল করাইতেছে স্বামীরে, স্বামী গোসল করছে, সুন্দর একটা পোশাক পরছে, এরপরে বসে আবার গল্প স্বল্প করতেছে। তখন স্ত্রী বলে স্বামী গো একটা কথা বলবো, রাগ কইরেন না। বলে বিবি কি বলবা বলো। ও স্বামী
যদি আমাদের কাছে কেউ কোনো আমানত দেয়, ওই আমানত, যার আমানত সে যদি আবার নিয়ে যাইতে চায়, তখন আমাদের কি করণীয়? বলে যার আমানত সে চাইছে তার কাছে বুঝাইয়া দিতে হইব, এইটাই তো আমাদের দায়িত্ব। যার আমানত সে নিয়ে যাইব, আমাদের কাছে রাখছে, যে জিনিসের মালিক আমরা না, আমানত আমাদের কাছে একজনে দিছে, তার আমানত সে ফিরিয়ে নিতে চাইলে যথাসময় আমরা তাকে দিয়া দিব, এটাই তো হলো একটা মুমিনের কাজ। এবার বিবি বলে, স্বামী গো, আমাদের ঘরেও না আল্লাহ একটা আমানত দিছিল। ও স্বামী, আপনারে আর আমারে আমার আল্লাহ একটা আমানত দিছিল গো স্বামী, ওই আমানতটা না আল্লাহ নিয়ে গেছে। এবার আবু তালহা বলে, বিবি রে, তুমি গুড়া বেচা কি বলতে চাও? আমি তো বুঝি না রে বিবি, আমার একটু খোলাসা কইরা বলো কি বলতে চাও। এবার আবু তালহার বিবি বলে, স্বামী গো, আপনার আর আমার আল্লাহ একটা আমানত দিছিল, আমাদের সন্তান, যেই সন্তানটা তো আল্লাহর আমানত, আমার আল্লাহ দিছে, ওই আমানতটা আল্লাহ আবার নিয়ে গেছে। আমাদের সন্তান আর আমাদের জিম্মায় নাই, আমাদের সন্তান আল্লাহর কাছে চইলা গেছে, আল্লাহর কাছে চইলা গেছে। স্বামী গো, আমাদের সন্তানটা মারা গেছে। ও স্বামী, এখন কি আল্লাহর প্রতি অভিযোগ করা কি ঠিক হইব নি? এবার স্বামী জিহ্বায় কামড় দিয়া বলে, বিবি রে, তুই কেমনে সহ্য করলি রে বিবি? আমার কলিজাটা ছিঁড়া যাইতাছে, আমার বুকটা ফাইটা যায়। ও বিবি, তুই মা হইয়া কেমনে তুই ধৈর্য ধরলি? তুই যদি মা হইয়া ধৈর্য ধরতে পারো জান্নাতের আশায়, আমি এখন চিৎকার মাইরা কান্নাকাটি কইরা আমি আমার জান্নাত হারাইতে চাই না, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, তুই একটা মা হইয়া কেমনে সহ্য করলি, কেমনে ধৈর্য ধরলি রে বিবি? যুবক ভাইরা রে, আবু তালহা সন্তানটারে দাফন কাফন কইরা নবীর দরবারে দৌড় মারছে। আমার নবীর কাছে যায় বলবো, নবীজি, আমার বিবি না এমন একটা ঘটনা ঘটাইছে, আমার বিবি এমন ভাবে ধৈর্য ধরছে। বিবির কথা বলার লাইগা আবু তালহা দৌড় দিছে নবীর দরবারে। আমার নবী আবু তালহারে দেখাই বলে, আবু তালহা, তুমি যে সংবাদ দিতে আইছো, তুমি আসার আগে জিব্রাইল আমার আল্লাহ পাঠায় দিছে, জিব্রাইল আমারে শুনায় গেছে তোমার বিবির কথা। ও আবু তালহা, ওই সন্তানের উসিলায় আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইবা। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে পরীক্ষা আমার আল্লাহ করবেন। কখনো সন্তান নিয়ে যাবেন, কখনো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাইগা যাইতে পারে, ঘরের ভিতরে আগুন লাইগা যাইতে পারে, টাকার বস্তা রাখছেন, হঠাৎ করে আগুন লাইগা সব শেষ হয়ে যাইতে পারে। কোনো অভিযোগ আল্লাহর প্রতি করা যাবে না যে আল্লাহকে আমারই দেখে, আমারে ছেলে দিল, আমারটা নিয়ে গেল, আমার পাশের ঘরের 5টা দিছে, একটারও নেয় না, আমারে দেয় না 10 বছর পরে একটা দিছে, আবার নিয়ে গেল, আল্লাহকে আমারই দেখে, এমন কোন অভিযোগ করা যাবে না। আল্লাহ দিছে, আল্লাহ নিছে, আমরা আল্লাহর জন্য। ছেলে দিছে আল্লাহ, নিছে আল্লাহ, সম্পদ দিছে আল্লাহ, নিছে আল্লাহ, ব্যবসা দিছে আল্লাহ, আগুন লাগা শেষ কইরা দিছে, নিছে আল্লাহ, কোন অভিযোগ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। আল্লাহু আকবার। এমন ধৈর্য ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? নবীরা পর্যন্ত ধৈর্য ধরেছিলেন, তাদের কাছ থেকে পরীক্ষা নিছেন। ইমানের পাওয়ার যার যত বেশি, পরীক্ষা তার তত বেশি। যার যত ইমান মজবুত, তার তত পরীক্ষা তত কঠিন হবে। যুবক, নবীদের থেকেও আল্লাহ পরীক্ষা নিছে। কেমন পরীক্ষা জানো? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সম্পদ দিছে, রাজত্ব দিছে, বিবি দিছে, সবই আছে। মিস্টার ইবলিস বলে, আল্লাহ, তোমার আইয়ুব তোমার ইবাদত করে সম্পদ পায়া, তোমার আইয়ুব তোমার ইবাদত করে সন্তান পাইয়া, তোমার আইয়ুব তোমার ইবাদত করে ক্ষমতা পাইয়া। আল্লাহ বলে, না না না, আমার আইয়ুব আমার জন্য পাগল। সন্তান বলে, আল্লাহ, আমি একটু পরীক্ষা করতেছে, আমারে পাওয়ার দাও। আল্লাহ পাওয়ার দিছে। এবার আইয়ুব নবীর এক একটা সম্পদের ফ্যাক্টরি সব আগুন লেগে শেষ হয়ে যাইতেছে। এক একজন আইসা সংবাদ দেয়, হুজুর, আপনার মাঠ বড়া যত গোলা বড়া দান ছিল সব শেষ। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার।
বলে এতগুলা সম্পদ শেষ হইলো আমরা বলতে সাহস পাই না, আপনি আলহামদুলিল্লাহ বলেন। বলে সম্পদ দিছে আল্লাহ, নিচ্ছে আল্লাহ। এইভাবে সব নিয়ে যাইতেছে, সন্তানগুলাও সব মারা গেল, দেওয়াল পড়ছে, সন্তান মরে গেছে। একের পর এক দুঃসংবাদ শুধু তার কাছে আসতেছে। আর আইয়ুব নবী বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে আল্লাহ নিছে। সব বিবিরা তারে সাইরা চইলা যায়, শরীরের ভিতরে পচা শুরু হয়ে গেছে, শরীরের ভিতরে আহারে এমন রোগ দিয়া দিছে, পুরা শরীরটা দুর্গন্ধ ছইরা গেছে, এমন ভাবে গোস্তগুলা খসে খসে পড়তেছে, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। সব বিবিরা তারে সাইরা চলে গেছে। একজন মাত্র বিবি রহিমা ছিল তার কাছে। রহিমা কষ্ট করে তার এক স্বামীর খেদমত করতেছে। যুবক, আইয়ুব নবীর কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। পুরা শরীরের ভিতরে পোকা লাগায় দিছে, পুরা শরীরে পোকাগুলা খাইতেছে। এলাকার মানুষ বলে এলাকা থেকে তারা দাও, দুর্গন্ধ এলাকায় থাকা যায় না। এলাকার লোকজন দইরা আইয়ুব নবীরে নিয়ে জঙ্গলের ভিতরে রেখে আসছে। ও বাবা, যেই জায়গায় রেখে আসছে কোনো মানুষজনও যায় না, এমন জঙ্গলে রেখে আসছে। আল্লাহর পয়গম্বর শুয়ে আছে, পুরা বডিতে পোকা, চেহারার ভিতরেও পোকা, শুধুমাত্র জিহ্বাটা বাকি আর কলবটা বাকি। জিহ্বা দিয়ে আমার আল্লাহর নামের জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহরে ডাকে। কলব দিয়া দেন করে আবার আল্লাহরে ডাকে। যুবক, এই দুইটা জায়গা বাদে পুরা বডির ভিতরে পোকা, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। হঠাৎ করে এক একটা পোকা যখন খায়া হাইটা চইলা যায়, আইয়ুব নবী আবার ওই পোকাগুলোর আইনা শরীরে লাগায় দেয়। তোর আল্লাহর মেহমান, আমার আল্লাহ তোদের রিজিক রাখছে আমার বডিতে, যাস কেন, ভালোভাবে খায়া যা। যুবক রে, কোনো অভিযোগ করে না। হঠাৎ করে একদিন আইয়ুব নবীর জিহ্বার ভিতরে যখন একটা পোকায় কামড় মারছে, জিহ্বায় যেদিন পোকাটা লেগে গেছে, আইয়ুব নবী আর সহ্য করতে পারে নাই। চোখের গরম পানি চাইরা দিয়া আমার মাওলারে ডাক মারছে, মালিক রে, আমার সম্পত্তি নিয়ে গেছো, কোনো অভিযোগ করি নাই আল্লাহ। আমার সন্তানগুলারেও নিয়ে গেছো, কোনো অভিযোগ করি নাই আল্লাহ। বিবিরাও আমার সাইরা চইলা গেছে, কোনো অভিযোগ করি নাই রে মাওলা। পুরা বডির ভিতরে পোকা লাগায় দিছ, শরীরের কোনো অংশ বাদ নাই, সব জায়গায় পোকাগুলা কিলবিল করতেছে, পুরা বডিটা পোকায় খাইতেছে, কোনো অভিযোগ করি নাই আল্লাহ। আল্লাহ, আমার জিহ্বাটা ভালো ছিল, তোমারে ডাকতে পারতাম, তোমারে আল্লাহ বইলা ডাক দিলে আমার কলিজাটা জুড়ে যাইত। ও দয়ার আল্লাহ, আজকে যখন জিহ্বায় পোকা লাইগা গেছে, আজকে তোমার কাছে দরখাস্ত দিলাম, আল্লাহ যদি জিহ্বায় পোকা লাগায় দাও, আমি কেমনে তোমারে ডাক মারবো, আমি কেমনে ডাক মারবো। যুবক ভাইরা রে, আল্লাহ নামের ভিতরে এত মজা একমাত্র জাকিরিনরা জানে। যারা আল্লাহর নামের জিকির করে তারাই জানে আল্লাহ নামের ডাকের ভিতরে কত মজা গো বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় আছে, হঠাৎ কইরা গেটের সামনে কে যেন ডাক মারছে, আল্লাহু কারীম। আমার আল্লাহর নাম দইরা ডাক মারছে, আল্লাহর খলিল দৌড়া আছে। কে ডাক দিল? আমার মাওলার নাম। এত সুন্দর কইরা আমার আল্লাহ রেখে আল্লাহ বইলা ডাক দিল। গেটের সামনে আইসা ডানে তাকায় বামে তাকায়, দেখে একজন মুসাফির মানুষ চিনা যায় না। ওই লোকটা আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক মারছে। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, ও পথিক ভাই, তুমি আমার আল্লাহর নামটা আর একবার শোনাও, আমি তোমার কণ্ঠে আমার আল্লাহর নামের ডাকটা শুনতে চাই। এবার পথিক আর একবার ডাক মারছে, আল্লাহু কারীম। আল্লাহর খলিল পাগল হয়ে গেছে। ও পথিক ভাই, তোমার কণ্ঠে আমার আল্লাহর নামটা অনেক মজা লাগে, তুমি আরেকটা বার ডাক দাও, আমার কলিজাটা শীতল করো, আরেকটা বার আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও গো। এবার পথিক বলে, আমি দুইবার আপনার আল্লাহর নাম দইরা ডাক মারলাম, আপনি আমারে কিছুই দেন নাই। এবার যদি আল্লাহর নাম ধরে ডাক দিয়ে আপনি আমারে কি দিবেন বলেন? বলে, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে অর্ধেক তোমারে দিয়ে দিব, তুমি আমার আল্লাহর নামটা আর একটা বার ডাক দাও, আমার আল্লাহর নামটা আমারে শোনাও। আরে আল্লাহর নাম শুনলে কলিজা শীতল হয়। এবার পথিক আর একবার ডাক মারছে। আল্লাহর খলিল বলে, ভাই তুমি আর একবার বলো। বলে, কি দিবেন? বলে, অর্ধেক সম্পত্তি দিছিলাম, আমার যা সম্পত্তি আছে সব তোমার নামে দিয়া দিলাম, আমার আল্লাহর নামটা আর একবার বলো।
আরেকবার বলো, গলা ফাটায় ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। যুবক ভাইরা রে, আল্লাহর খলিল বলে পথিক ভাই আরেকটা বার আল্লাহর নাম দুইরা ডাক মারো। এবার পথিক বলে আমারে কি দিবেন? আল্লাহর খলিল কান্দে আর বলে পথিক আমার সম্পত্তি যা ছিল সবই তো দিয়ে দিলাম, এখন শুধু বাকি আছে আমার রাজত্ব, যাও এইটাও তোমার নামে দিয়া দিব, তুমি শুধু আমার আল্লাহর নাম তার একবার শোনাও। যখন পথিক আর একবার আল্লাহর নাম দুইরা ডাক মারছে, এবার আল্লাহর খলিল আবার বলে ভাই তোমার কণ্ঠে আমার আল্লাহর নামটা মধুর লাগে, তুমি আরেকবার আল্লাহর নামটা বলো, আমার কলিজা শীতল করো। বলে কি দিবেন ভাই? সম্পত্তি সব দিয়ে দিছি। ও ভাই আমার রাজত্ব ছিল তাও দিয়া দিলাম, আমার তো দেওয়ার মতো আর কিছু নাই, যাও আমি ওয়াদা করলাম বাকি জীবন তোমার গোলাম হয়ে থাকবো, তোমার খেদমত করব, এরপরও তুমি শুধু আমার আল্লাহর নামটা আরেকবার বলো। এবার পথিক যখন আবার ডাক মারছে, গো বাবা আল্লাহু কারীম, আল্লাহর খলিল বলে আমার তো কিছুই নাই, সবই দিয়া দিলাম, তোমার গোলাম হইতে চাইলাম, তুমি আল্লাহর নামটা আরেকবার আমারে শোনাও। এবার ওই পথিক বলে আল্লাহর খলিল আমি এই সম্পত্তি দিয়া কি করব, আমি এই রাজত্ব দিয়া কি করব? বলে কেন? বলে আমি তো দুনিয়ার কোনো মানুষ না, আমারে আল্লাহ পাঠাইছে আপনারে পরীক্ষা করার লাইগা। আপনি সম্পত্তি পাইয়া রাজত্ব পাইয়া আমার আল্লাহরে ভুইলা গেলেন কিনা? আমি মানুষের বেশ ধইরা আপনারে পরীক্ষা করতে আইছি, আমি তো জিবরাইল, আমি মানুষ না, এই সম্পত্তি আমার লাগবে না, আমি শুধু পরীক্ষা করে দেখলাম আপনার দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত কত। ও যুবক, আমার আল্লাহ নবীদের কাছ থেকে পরীক্ষা নিছে, জাতির পিতা ইব্রাহিম খলিল রে অগ্নিকুণ্ডের ভিতরে ফালাইছে, আমার আল্লাহ পরীক্ষা নিছে, হযরতে জাকারিয়া নবী রে আমার আল্লাহ এমন পরীক্ষা নিছে বাবা, জাকারিয়া নবীরে মারার লাইগা জেরুজালেমের বনি ইসরাইল গুলা, কারণ সবচেয়ে বেশি নবীদেরকে হত্যা করছে বনি ইসরাইলেরা। কথা বলেন ঠিক কিনা? এরা সবচেয়ে বেশি নবীদেরকে হত্যা করছে দুনিয়া থেকে। বনি ইসরাইলের লোকগুলা জাকারিয়া নবীরে মারার লাইগা তরবারি লইয়া লাঠি চুরকি লইয়া তারে দাওয়ান দিতেছে, দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় চইলা গেছে বিশাল বড় বড় গাছ, ওই জায়গায় যায় জাকারিয়া নবী দেখে পিছন দিকে শত্রু, সামনে থেকে একটা গাছ বলতেছে আল্লাহর পয়গম্বর জাকারিয়া আপনারে তোরা পেয়ে ফেলবে, আপনারে ওরা হত্যা করবে, এক কাজ করেন আপনি আমার গাছের ভিতরে ঢুকেন, আমি দুই ভাগ হয়ে যাই। গাছটা দুই ভাগ হয়েছে, জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকে গেছে, কিন্তু আমার আল্লাহর মাইন্ডে লাইগা গেছে জাকারিয়া রে ইব্রাহিম খলিলের তো অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করার পরে ফেরেশতারা সাহায্য করতে চাইছে, জিবরাইল সাহায্য করতে চাইছে, সবাই সাহায্য করতে চায়। আল্লাহর খলিল বলছিল তোমাদের সাহায্য আমার লাগবে না, আরে যেই নমরুদ আমার আগুনে ফালাইছে, আমি যার ইবাদত করি ওই আল্লাহ কি দেখেন আমি আগুনে পড়ছি? বলে আল্লাহ তো দেখে, আল্লাহ যদি দেখে জিবরাইল তোমার সাহায্য আমার দরকার নাই, আমার আল্লাহ আমার আগুনে ফালায় খুশি, আমিও আগুনে পইরা খুশি, সাহায্য যদি করতে হয় তিনি আমারই করব। আল্লাহু আকবার। আমার আল্লাহর মাইন্ডে লাইগা গেছে জাকারিয়া তুই যা গাছের কাছে, গাছ তোরে জায়গা দিতে চাইলো, জায়গা নিয়ে নিলি, তুই বলতে তোর সাহায্য লাগবে না, তুই বলতে আমার আল্লাহ কি দেখে না ওরা যে আমারে মারবে। আমার আল্লাহর মাইন্ডে লাইগা গেছে জাকারিয়া নবীরে গাছ যখন দুই ভাগ করছে গাছের ভিতরে ঢুকে গেছে, পুরা গাছ স্বাভাবিক বোঝা যায় না, কিন্তু মিস্টার ইবলিস টান দিয়ে জামা একটু বাইর কইরা রাখছে। এবার যখন লোকগুলা দৌড়ে আসছে, এই মাত্র দেখলাম জাকারিয়া নবী এই জায়গায়, কোথাও তো আর দেখা যায় না, কই গেল? হঠাৎ করে মিস্টার ইবলিস মানুষের সুরত ধরে এসে বলে এই যে জামার চিহ্ন দেখো না, এই যে জামা বাইরে রয়েছে সে তো নবী, মনে হয় গাছের ভিতরে ঢুকছে, কাজ করো গাছ কাটো, করাত দিয়া গাছ ফারো, মাঝখান দিয়া ফারো, দুই ভাগ করে ফেলতে হবে। এবার বড় করা তাই না, গাছ কাইটা মাথার দিক থেকে যখন করাত দিয়া পচাইতেছে, উপর থেকে গাছের করাতের পোষ আসতেছে, মাথার কাছাকাছি চলে আসে। জাকারিয়া নবী বলে মালিক রে কোন কঠিন পরীক্ষায় ফালাইলা? আমার আল্লাহ বলে জাকারিয়া কোনো আওয়াজ করা যাবে না,
করাত মাঝখান দিয়া যাইব, টু শব্দ করবি না, আওয়াজ করলে নবুয়তি থাকবো না। ও যুবক, জাকারিয়া নবী মাথার উপর দিয়া করাত যখন কাছাকাছি চলে আসতেছে, এমন কঠিন পরীক্ষা, আহারে মাথার উপর দিয়া করাত চলে, জাকারিয়া নবীরে দুই ভাগ করে ফেললো। কত কঠিন পরীক্ষা নবীরা দিছে, তোমাদেরকেও পরীক্ষা দিতে হবে। যত কঠিন পরীক্ষা আসুক আমরা ধৈর্য ধরবো, সাহায্য চাইবো একজনের কাছেই, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা চাইবো না, যা কিছু চাওয়ার আল্লাহর কাছেই যাইব। যুবক, দিলের কানটা লাগায় কথাগুলো শোনো, আমি পায়ে হাত রেখা বলে যাই, এখন শুধু পুরা মজমার ভিতরে চোখের পানি দেখতে চাই। আমি এই জায়গা আসার পর একটা যুবক আমারে বলে, হুজুর মা বাবার কথাটা একটু বললেন, আমাদের এলাকায় অনেক ছেলে মা বাবার খেদমত করে না। ও যুবক, প্রতিদিন গেলে মা বাবার খেদমতের কথা বলতে বলে। আবার আমার এক মাওলানা সাহেব দেখাইলো, এক বাবা জানতে চাইছে যে মা বাবা সন্তানের জন্য শুধু বরদোয়া দেয়, ওমা মা বাবার দোয়াও যেমন কবুল হয় বরদোয়াও লাইগা যায়, এজন্য বরদোয়া দেওয়া যাবে না, দোয়া করতে হবে। আল্লাহ, কোন দোয়াটা যে ডাইরেক্ট কবুল হবে আপনি তো জানেন না, এজন্য সন্তানের জন্য দোয়া করাছে, আল্লাহ আমার সন্তানটারে হেদায়েত দাও। আল্লাহু আকবার। আজকে একটু ভিন্ন কথা বলি, সব জায়গায় গেলে শুধু মা বাবার বয়ানের কথা বলতে বলে, মা বাবার হক আদায় করে না বাচ্চাগুলা। কয়জন মা বাবা আছে যে সন্তানের হক আদায় করছে? কয়জন মা বাবা আছে? বহুত মা বাবা আছে সন্তানের হক আদায় করে না, বিদায় সন্তানগুলাও মা বাবার হক আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানেরও কিছু হক আছে। আপনি হাজী সাহেব, আপনি চিন্তা করেন, আমি তো মসজিদের কোনায় তসবিহ একটা লয়ে পইরা থাকি, জান্নাতে আমি ছাড়া আর কামার গায়ের ভিতরে যাইব কে? ও হাজী, তুমি জান্নাতে যাওয়ার আশায় মসজিদের কর্নারে পইরা রইছো, তোমার মেয়েটারে ছাইরা দিছো অস্ট্রেলিয়ার গায়ের মতো, তোমার পুত্রবধূরে ছাইরা দিলা, ছেলে যে নামাজ পড়ে না ইয়া আবার ব্যবসা কইরা বেড়ায়, তুমি খবর নেও না, আর চিন্তা করো জান্নাতে আমি ছাড়া যাইব কে? ইমাম সাহেবের আগেই তো আমি চইলা যাব। ও বাবা, আমার আল্লাহ এমনি এমনি বলে নাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, পরিবার পরিজনরে বাঁচাও। আজকে কয়জন মা বাবা সন্তানের হক আদায় করে? সন্তানের কয়েকটা হকের কথা আমি বলি। এক নাম্বার হক, সন্তান যখন দুনিয়ায় আসবে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানের ভিতরে আজান, বাম কানের ভিতরে একামত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বললে তো আপনাদের গায়ে লেগে যাবে। ডিজিটাল যুগে আইসা আজকে সবাই ডাক্তারের কাছে গেলেই, ডাক্তার নামেরও কিছু কষাই আছে, গেলেই বলে বাচ্চা উল্টায় গেছে, পায়খানা মুখটা ঢুকে গেছে, পানি শুকায় গেছে, আর নাহলে পানির ভিতরে হাবুডুবু খাইতেছে, মানে এমন একটা কথা বলে এই মুহূর্তে ফারতে হইব, বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এই কথা বইলা ভয় ঢুকায়া বলে এক্ষুনি সিজার করতে হইব। সিজার করবো, ঠিক আছে, ভালো কথা, সিজার করেন, কিন্তু বাংলাদেশ মুসলমানের এই দেশের ভিতরে 95% মুসলমানের দেশে কয়টা হসপিটাল এমন আছে যেই হসপিটালের ভিতরে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আজানের ব্যবস্থা আছে? অধিকাংশ হসপিটালগুলোর ভিতরে আজানের কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, মুসলমানের দেশে যারা হসপিটালের ব্যবসা করবেন, প্রতিটা হসপিটালের ভিতরে একজন করে মুয়াজ্জিন নিযুক্ত করেন। মুসলমানের সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার ডান কানে আল্লাহু আকবার আজানের শব্দ পৌঁছায় দিতে হবে, বাম কানে ইকামতের শব্দ পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হকটা আমরা অধিকাংশ সময় আদায় করি না। নাম্বার 2, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, 7 দিনের সময় বাচ্চার সুন্দর একটা নাম রাখতে হবে, ইসলামী নাম। আলেম ওলামার সাথে পরামর্শ কইরা, কয়েকজন মা বাবা আলেম ওলামার সাথে পরামর্শ করে ইসলামী নাম রাখে। বেশিরভাগ সন্তানে ভূমিষ্ঠ হওয়ার পেটে আসার সাথে সাথে বাসর রাতে ডিসিশন ফাইনাল। কেউ বলে নায়কের নাম, কেউ বলে নায়িকার নাম, কেউ বলে গায়কের নাম, কেউ বলে গায়িকার নাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নাম রাখছে কি, ওরে বাবা রে বাবা, বলে নাম রাখছে, মেয়ের নাম জানিয়া, মোহাম্মদ করে বলে মা জানিয়া এদিকে আসো। নামের অর্থ কি জানি না, জানিয়া মানে হচ্ছে জিনাকারিনী। নাম রাখছে আমার মেয়ে জিনাকারিনী, মা জিনাকারিনী এদিকে আসো, নামের অর্থ জানে না। যদি আলেমদের শরণাপন্ন হইতো তাহলে তো আলেম একটা ভালো সাজেশন তারে দিত। নাম রাখছে রিয়া, রিয়া মানে অহংকারিনী, তাই নাম যেমন কামও তেমন হইব। নাম রাখছেন রিয়া, ওর ভিতরটাই পুরো অহংকার দিয়া ভরা। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামের একটা তাসির বাচ্চাদের উপরে পড়ে। নাম রাখার সময় ইমাম সাহেবের সাথে যাবেন, মসজিদের ইমামের কাছে, মাদ্রাসার হুজুরের কাছে, একজন আলেমের সাথে পরামর্শ করবেন। বাবা আমার একটা সন্তান আল্লাহ দিছে, একটা নাম বলো, কোন নামটা রাখতে ভালো হয়? একটা ভালো নাম রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, একসাথে বলেন।
এজন্য 2 নাম্বার হকের কথা বললাম, বাচ্চার সুন্দর একটা নাম রাখতে হবে। 3 নাম্বার হক, ছেলে যদি হয় 2টা খাসি দিয়ে আকিকা করবেন, মেয়ে যদি হয় 1টা খাসি দিয়ে আকিকা করবেন। এখন কয়জন আকিকা করেন? আকিকারও খোঁজ খবর নাই যুবক। এরপরে বাচ্চার মাথাটা দিন দিন মুন্ডাইতে হয়। এভাবে বাচ্চার কিছু হক আছে ধারাবাহিকভাবে। আরেকটা হক হলো, এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হইতে শুরু করবে, ওরে মক্তবে পাঠায় কোরআন হাদিস শিখাইতে হবে, ওরে মাদ্রাসায় পাঠায় কোরআন শিখাইতে হবে। এখন অধিকাংশ মা বাবা বাচ্চারে কোরআন শিখায় না, ইসলাম শিখায় না। যদি বাচ্চারে আপনি কোরআন শিখাইতেন, মক্তবে পাঠাইতেন, আমি এই কথা বলবো না যে আপনার ছেলেটারে আপনি ডাক্তার বানাবেন না, আমি এই কথা বলবো না আপনার ছেলেটারে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন না, পৃথিবীর কোনো আলেম এই কথা বলবে না আপনার সন্তানটারে আপনি জজ ব্যারিস্টার বানাবেন না, এই কথা কোনো আলেম বলবে না। বরং আলেমদের একটাই কথা, আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, আমাদের কোনো সমস্যা নাই। তবে ছোট্টবেলা আগে মক্তবে পাঠান, আগে কোরআন শিখান। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, নবীজি বলছেন প্রত্যেক নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আগে ফরজিয়াতের ইলম তারে শিক্ষা দেন। যদি ফরজ ইলম শিক্ষা দেন, এরপরে ছেলে ডাক্তার হলে ডাক্তার নামের কসাই হবে না। যদি ওর ভিতরে কোরআন ছোট্টবেলায় ঢুকায় দিতে পারেন, ওর ভিতরে হাদিস ঢুকায় দিতে পারেন, ওই ছেলে বড় হয়া ইঞ্জিনিয়ার হয়া ইঞ্জিনিয়ার নামের চোর হবে না। ওই ছেলে বড় হয়া রাজনীতিবিদ হয়া দেশের টাকা চুরি কইরা বিদেশে পাচার করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগে কোরআন শিখাইতে হবে। একটা উদাহরণ দিব, কষ্ট হয় হইলে ও গাই শেষ আরামুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি সকালবেলা ধরেন আপনি শুটকি ভর্তা দিয়া, শুটকি ভর্তা চিনেন তো আপনারা? শুটকি ভর্তা দিয়া সকালবেলা খালি পেটে 1 প্লেট ভাত খাইছেন। এরপরে দুপুরে ধরেন এলাকার মাতুব্বর সাহেবের বাড়িতে, কাজী সাহেবের বাড়িতে আপনার ভিআইপি মেহমানদারির ব্যবস্থা, মোটামুটি 100 পদের আইটেম করছে। এখন দুপুরবেলা যতই খাবার খান, সকালবেলা খালি পেটে যে শুটকি ভর্তা দিয়ে 1 প্লেট মার দিছিলেন, বিকালবেলা যদি আপনার ডেকুর আসে, ডেকুর বুঝেন তো? ডেকুর আসলে খুশবুটা কি ওই রসের বের হবে নাকি শুটকি ভর্তার বের হবে? আরো জোরে বলেন। কেন? বলে খালি পেটে সকালবেলা 1 প্লেট শুটকি ভর্তার ভাত খাইছে, দুপুর বেলা যতই গরু আর মুরগি খাসি খাক কাজ হবে না, বিকেল বেলা ডেকুর আসলে শুটকিরি আসবে। অতএব যেই বাচ্চাটাকে সকালবেলা, যেই বাচ্চাটাকে ছোট্টবেলা আপনি প্রথমে কোরআন শিখাইবেন, হাদিস শিখাইবেন, ওই বাচ্চা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে। ওই বাচ্চা নাস্তিক হবে না। ও বড় হইলে ডেকুর মারলে ওর ভিতর থেকে আল্লাহর কথা বের হবে। ও বড় হওয়ার পরে ওর সামনে টাকার বস্তাও যদি কেউ দেয়, ও ঈমান বিক্রি করবে না, ও ঈমানের উপর অটল থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের প্রত্যেকের মা বাবার দায়িত্ব সন্তানদের আগে কোরআন শেখানো। আপনারা যদি বাচ্চাদের হকগুলো আদায় করেন, তাহলে বাচ্চারা আর ওয়াজ করতে হইব না। যেই বাচ্চা বুঝবে আমার মা আমার জান্নাত, যেই বাচ্চা বুঝবে আমার বাবা আমার জান্নাত, যেই বাচ্চা বুঝবে আমার নবী বইলা গেছে, যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি, ওই সন্তানের উপর আমার আল্লাহও খুশি। এই কথা যেই বাচ্চা বুঝতে পারবো, ওই বাচ্চার আর নতুন করে ওয়াজ করতে হইব না। ওর মা বাবা বৃদ্ধ হইলে নিজের মা বাবার প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করা সৌভাগ্যের আলামত মনে করবো। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া কতটা ডাইরেক্ট কবুল হয়? যেহেতু মাসালা জিজ্ঞেস করছে যে বরদোয়া দিলে লাগবো কিনা, তাহলে দোয়াটা কেমন লাগে জ্বলন্ত একটা ঘটনা আপনাদেরকে আমি শোনায় যাই। এই ঘটনার মাধ্যমে আপনার উত্তরটা আপনি নিয়ে ইনশাআল্লাহ দিলের কানটা লাগায় কথাগুলো শোনেন। হে যুবক ভাই, হাজী সাহেব, বাবাজিরা টানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এ পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে একটা কিতাব স্থান পাইছে। সেই কিতাবের তার নাম আপনাদের জানা আছে? কিতাবের নাম কি? বুখারী শরীফ।